অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়। গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। আসলে তোর না ইউনিভার্সিটিতে পড়াটাই ঠিক না। মানে ইউনিভার্সিটিতে পড়ে তুই অন্ধকার জগতে বাস করছিস। ভাইয়া শোনো, ইউনিভার্সিটিতে পড়ি বলেই তো জানতে পারি। আরে ভূত নিয়ে কত রকমের বই আছে তুমি জানো? এই যে আমরা তো ভূত 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 করছি, ভূতটা যদি আস্তে করে তোমার পিছনে পর্দার ফাঁক দিয়ে তোমার কাঁধের এখানে এসে একটা করে নিঃশ্বাস ফেলে। ভাইয়া শোনো, ভূত কিন্তু অশরীরই হয়। আর যদি এই মেজু ভাইয়ার রূপে ভূতটার একটা বাতিক থাকে, ধরো কথায় কথায় থাপ্পড় বসানো, আর অমনি তোমাকে একটা কষে ঘাড়ে থাপ্পড় বসিয়ে দিল, আর যদি তার উপরে রক্ত দাঁড়া 1 মিনিট, আমি আতসী কাজটা নিয়ে আসছি। হ্যাঁ মানে ভূত নিয়ে গবেষণা কিন্তু আমি কখনো করিনি। আমি এখন ভূত নিয়ে গবেষণা করবো। তুই এখানে দাঁড়িয়ে থাকবি, এখান থেকে নড়বি না। জাস্ট মিনিট। হ্যাঁ দাঁড়া। মানে কি আমি একা? আমিও যাই। কি রে জুই, কাটা কই মাছের মতো করতেছিস কেন? পেরেমাল ভাইয়া, তুমি জানো না কিছু? কেন, কি হয়েছে? ওরে আল্লাহ, বাড়িতে তো রীতিমতো ভূত ঢুকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, মেজো ভাইয়ার ঘরে একটা ভূত মেজো ভাইয়া সেজে বসে আছে। এই তুই কি বলছিস? হ্যাঁ ভাইয়া, ভূতটাকে ধরার জন্য বড় ভাইয়া ছোট ভাইয়া সবাই গিয়েছে। কিন্তু ভূতটা যে মেজো ভাইজানের মতো, সিডা কিডা করলো? ভাবি নিজে দেখেছে। ওরে আল্লাহ, বড় ভাইজানরা কি সেই ভূতটারে খালি হাতে ধরতে গেছে? হ্যাঁ, তাহলে কি নিয়ে যাবে? সর্বনাশ, বন্দুক নিয়ে গেলেও তো কাজ হবে না নে, আর সেখানে বড় ভাইজানরা খালি হাতে গেছে। তাহলে এখন কি হবে? ভূতটা এখন সবাই চিবিয়ে খাবে না। ভূতের কাছে জাতি হয় আগুন নিয়ে, লোহা নিয়ে, মন্ত্র নিয়ে। তাহলে কি আমি আগুন আর লোহা নিয়ে যাব? না রে, শুধু আগুন আর লোহাই তো হবে না নে, মন্ত্রও তো লাগবে না। তাহলে এখন উপায়? আচ্ছা দাঁড়া, আমি তাহলে পরে একটা উজা নিয়ে আসতেছি। হ্যাঁ ওয়েট। এই বাপরে, কি ব্যাপার? তুমি হাতে বটি নিয়ে এমন করছো না, বিড়বিড় করে কি বলছো তুমি? দেখেন ভূত ভাই, এই যে আমি কিন্তু খুব ভালো মেয়ে। হ্যাঁ, আমি কিন্তু কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, কোনোদিন কারো ক্ষতি করার কথা চিন্তাও করিনি। আপনি কেন আমার স্বামীর রূপ ধরে এসেছেন? হ্যাঁ, আমার স্বামী কি ক্ষতি করেছে আপনার? তুমি কি বলছো এই সমস্ত বাপরে? দেখেন, আমি বা আমার স্বামী, আমার বাবার বাড়ি কিংবা আমার শ্বশুর বাড়ির কেউ যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকে, আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন ভূত ভাই, প্লিজ প্লিজ প্লিজ। ভূত ভাই? এই বাপরে, আরে কি ব্যাপার, তুমি আমাকে এভাবে ভয় পাচ্ছ কেন? খবরদার ভূত, তুমি কিন্তু খবরদার আর এগোবে না। হ্যাঁ, আমার হাতে কিন্তু লোহা আছে, এই লোহা তোমরা মারাত্মকভাবে ভয় পাও। উফ, তুমি কি পাগল হয়ে গেলে? এই লোহা তোমাকে ছুঁয়ে দিলে কিন্তু তুমি ভস্ম হয়ে যাবে। কি যা তা বলছো? আমি মিরাজ। কি তুমি আমাকে চিনতে পারছো না নাকি নাটক করছো? তুমি মিরাজ হতে পারো না, তুমি অবশ্যই ভূত। ভূত? আমি কি মরে গেছি? ও, তার মানে বাড়িতে বসে তোমরা সবাই আমার মৃত্যু কামনা করো, তাই না? তুমি ভূত না? আমি কেন ভূত হতে যাব? কি মুশকিল, এতদিন পর বাসায় এসে কি শুনতে হচ্ছে আমাকে? তুমি সত্যি সত্যি ভূত না? আচ্ছা তুমি শুয়ে দেখো আমাকে, শুয়ে দেখো, শুয়ে দেখো আমাকে। হ্যাঁ, ভালো করে শুয়ে দেখো। হ্যাঁ, কি
কি মনে হচ্ছে আমি ভূত? আমার কি এত বড় বড় দাঁত বেরিয়েছে? ই আল্লাহ, তুমি তো সত্যি সত্যি ভূত না, তুমি সত্যি সত্যি মিরাজ। যাক, বিশ্বাস হয়েছে তাহলে। তাহলে তুমি কখন কিভাবে এই রুমে এলে? হ্যাঁ, তোমার না আজ আসারই কথা না। আমরা তোমাকে স্বাগত জানানোর জন্য কত ধরনের আয়োজন করে বসেছিলাম, তো তুমি কোন দিক থেকে কিভাবে এই রুমে এসে ঢুকলে? থামো থামো থামো। থামবো কিসের জন্য? তোমার জন্য বাড়িশুদ্ধর লোক ভূতের ভয় অস্থির হয়ে আছে, আর তুমি এখানে আরামে ঘুমোচ্ছিলে। আরে সেই আয়োজনের ভয়তে আমি চুপি চুপি ঘরের মধ্যে চলে এসেছি। আমার তো এগুলো ভালো লাগে না। আর তোমাকে চমকে দেবো বলেই তো আমি চুপি চুপি রুমের মধ্যে চলে এসেছি। তা আমাকে চমকে না দিয়ে তুমি এখানে ঘুমোচ্ছিলে কেন? আসলে এতটা টায়ার্ড ছিলাম যে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। আই এম সরি। হয়েছে, আমার সাথে তোমার বোঝাপড়া পরে হবে। আগে তুমি বাবার ঘরে যাও, বাবা তোমার জন্য অপেক্ষা করছে, যাও। আজকে আমি তোমাদের তিনজনের কাছে 3টি প্রশ্ন করব। পেশ করা হোক। ঠিক আছে, প্রথম প্রশ্নটা তাহলে আপনাকেই করি। হাসির প্রশ্ন না। না, ঠিক আছে। আপনার আগে যদি আমি মারা যাই, তাহলে আমার মৃত্যুর পর আপনি কি করবেন? মা, এটা কি ধরনের প্রশ্ন করলে তুমি? না 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 মা, এটা কি ধরনের কথা? কোথায় আমরা ভাইয়ের বিয়ে নিয়ে কথা বলবো, তুমি কি শুরু? এই যে এগুলো চলবে না কিন্তু। আসলে কি জানিস, তোর মা তোদের সামনে আমাকে বিব্রত করতে চায়, আর কিচ্ছু না। আমি কেন প্রশ্নটা করেছি সেটার কারণ তোরা একটু পরেই পাবি। আপনি কি উত্তরটা দেবেন? উত্তর পরিষ্কার, আমি এ বাড়ির সিনিয়র পার্সন। মরলে আমি তোমার আগেই মরব, বাস। ঠিক আছে, আমি তাহলে এবার দ্বিতীয় প্রশ্নটা করি বজলুর কাছে। বজলু, তোর বিয়ের পর আমি যদি তোকে বলি যে তুই আর শ্বশুর বাড়িতে যেতে পারবি না, তুই কি আমার কথাটা রাখবি? এ কি ধরনের প্রশ্ন করছো তুমি? বাবা, মাকে প্রশ্ন করতে দাও। শোনো মা, আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি, কারণ আমি তোমার পেটে জন্মেছি। তুমি আমার একমাত্র এই পৃথিবীতে প্রিয় মা। তুমি আমাকে যা করতে বলবে আমি চোখ বন্ধ করে তাই করব। ঠিক আছে, এবারের প্রশ্ন সাগরের কাছে। মা, মা আমি না তোমার ছোট ছেলে, আমার প্রতি একটু দয়া করো প্লিজ। তোকে যদি আমি বলি তুই কালকেই তোর চাকরিটা ছেড়ে দিবি, ছাড়বি? মা, এটা কোনো ব্যাপার বলো? তুমি যা করতে বলবে আমি তাই করবো। তার মানে আমি বুঝে নিলাম যে আমার সংসারের সবাই আমার কথা মানে, আমাকে সম্মান করে, তাই তো? অবশ্যই অবশ্যই তোমাকে শ্রদ্ধা সম্মান করি। তাই বলে এই ধরনের পরীক্ষা করার কি দরকার ছিল মা? হ্যাঁ ছিল। আসলে আমি একটা মানত করেছিলাম, সে মানতটার শেষ দিন হচ্ছে আগামীকালকে। মানতটা যদি আমি করতে না পারি তাহলে হয়তো আমার এই সংসারের ক্ষতি হবে। আর আমার তো মনে হচ্ছে তোরা সবাই আমার সংসারের ক্ষতিই চাইছিস। ঠিক আছে ঠিক আছে, কাল তুমি আমার সঙ্গে যাবে। পৃথিবীর যেই প্রান্তে যেই কোনায় আমি যে কোনো মাজার পাবো সেইখানেই আমি তোমাকে নিয়ে যাবো, ব্যাস। আচ্ছা, এই দায়িত্ব না আমার উপর ছিল, তো তুমি আমাকে প্রশ্ন না করে এত কাহিনী করে ফেলছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিব, তুমি গিয়ে মানত করে এসো, হলো? ধন্যবাদ সবাইকে। এখন চলো সবাই মিলে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়ার শেষে আরেকটা মিটিং হবে, এবং সে মিটিংটা কিন্তু আবার এখানেই হবে। সবাই আবার এখানেই আসবে, মনে থাকে যেন। মা, মিটিং এর বাংলা কি? সাগর, ফাজলামো করিস না। খেতে এসো সবাই। আচ্ছা, তোর মা আজ হঠাৎ দারোগা হয়ে গেল কেন রে? বাবা চলো তাড়াতাড়ি খেতে বসি, হ্যাঁ। নাহলে কিন্তু মা এবার এসপি হয়ে যাবে। চল চল। চলো। কে হলো? কোথায়? এই যে মা, এই যে
এই তোরা 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 সিরিয়ালটা যেদিন থেকে শুরু হয়েছে। সিরিয়াল মানে বাবা? আরে জীবন, এই জীবনটা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আমি তোদের 3 ভাইকে নিয়ে কোনোদিন এভাবে মিটিংয়ে বসিনি। কারণ কি জানিস, প্রডিউসার ডিরেক্টর আমাকে বসতে দেননি। প্রডিউসার ডিরেক্টর মানে? স্রষ্টা স্রষ্টা। আমরা কি কোনো অন্যায় করেছি বাবা? আলোচনার বিষয়টা না শুনেই কথা বলাটা এক ধরনের মূর্খতা। আরেকটি বিষয় হচ্ছে, ওই যে চোরের মন পুলিশ পুলিশ করে না, সেটিও কিন্তু আরেক ধরনের অন্যায়। বাবা, তুমি আলোচনার বিষয়টা আগে উত্থাপন করো। আচ্ছা মিমাই, তোর কি অনেক তাড়া? অনেক তাড়া থাকলেও কোনো উপায় নেই রে। আমি কিন্তু যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ধরেই আমি মিটিংটা করব। না বাবা, আমাদের জানা নেই, আমরা শুনছি, তুমি বলো। মিরাজ, তোর টাকা উদ্ধার হয়েছে? জি, এটা হয়েছে, কিন্তু ও 10,000 টাকা খরচ করে ফেলেছে। তো ও তো প্রায় পুরো টাকাটা পেয়ে গেছিস। যাক, আমাদের বাড়িটার বিষয়টা কি একটু বলতো। বাবা, আমি খুবই আশাবাদী যে পরশু দিনই রায় হয়ে যাবে, আর ইনশাল্লাহ আমরা বাড়িটা এবার পেয়ে যাবো। গুড, ভেরি গুড। আমার মিটিংটা মূলত ওই বাড়িটা আর তোরা 3টা ভাই। কিরে মামুন, কি হয়েছে তোর? বাবা, আমার একটা রুম ছিল, সেই রুমে একটা কাঠের ঘোড়া ছিল। তোমার কি মনে আছে বাবা? হ্যাঁ, খুব মনে আছে। তুমি আর আমি সারা বাড়ি ছোটাছুটি করতাম, মনে আছে বাবা? থাকবে না কেন রে বাবা, আমরা কি সেই বাড়িটা ফিরে পাচ্ছি? হ্যাঁ ভাই দাদা, তুমি একদম চিন্তা করো না, তুমি আবার তোমার সেই রুম ফিরে পাবে। আমরা আবার ছোটাছুটি করবো। মিমাই, তোর বাজার করা কেমন চলছে রে? বাবা, আমাকে কি কোনো কারণে এই কাজ থেকে অব্যাহতি দেওয়া যায় না? শোন, বেশি বাড়াবাড়ি করলে তোরও কিন্তু বিয়ের ব্যবস্থা করে ফেলবো। না, ঠিক আছে, আমি বাজার করতে খুব ভালোবাসি। মিরাজ, তোকে কিন্তু টাকার পেছনে ছোটাছুটি একটু কমাতে হবে। টাকার জন্য জীবন নয়, জীবনের জন্য টাকা। যতটুকু না হলেই নয়, ততটুকুই আয় করবি। আর বাবা, পাপড়ি বলেছে। মামুন, আমি খুব শীঘ্রই তোর বিয়ে দিয়ে দেব। তোর যদি কেউ পছন্দ থাকে তাহলে 7 দিনের মধ্যে আমাকে জানাবি। আমাকে কি বিয়ে করতেই হবে বাবা? অবশ্যই। এবার ততোধিক গুরুত্বপূর্ণ বিষয় আসি। বাড়িটা ফেরত পাওয়া মাত্রই আমি তোদের 5 ভাই বোন আর তোর মায়ের নামে সমানে সমান ভাগ করে লিখে দিতে চাই। তোদের কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই। আমারও নেই। আহা, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে চট করে উত্তর দিতে নেই। তোরা ভেবেচিন্তে উত্তর দে, আমি তোদেরকে সময় দিচ্ছি। আচ্ছা, এবার এক এক করে সব বলতো শুনি। এক এক করে আবার কি বলবো? না মানে, আমি যে কয়দিন ছিলাম না সেই কয়দিনের আপডেট বল। আপডেট আমার কি? তুই তো হোস্টেলে মহা অসুখে ছিলি, আর আমাদের এদিকে যে কি অবস্থা। কেন, কি অবস্থা, কি হয়েছিল? আরে বাবার দুনিয়ার শর্ত, সেই সব শর্ত পালন করতে করতে তো আমাদের নাভিশ্বাস অবস্থা। আরে আমরা তো রীতিমতো অনশন শুরু করেছিলাম। সেটা তো আমি জানি, আমার কাছে তো ফোন নামের একটা জিনিস আছে নাকি? আমার তো কথা হয় সবার সাথে। তাহলে আবার কি শুনতে চাস তুই? তোর আপডেট কি সেটা বল। আমার আর কি আপডেট? আমার কোনো আপডেট নেই। আপু, আমি একটা মেয়ে, মেজো ভাইয়াকে বাসায় স্বাগত জানানো হবে, আর সেই দিন তুই বাসায় নাই। কোথায় গেছিলি তুই?
কাজে গিয়েছিলাম। কি এমন কাজ যে মেজো ভাইকে বাসায় স্বাগত জানানো হবে, তুই বাসায় ছিলি না? ঘুরে আমার বড় বোন আসছে, তাকে এখন সব প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই দিতে হবে। কষে একটা থাপ্পড় মারলে না তোর বড় বোনগুটি ছুটে যাবে একদম। মার, থাপ্পড় মার, তারপরও তোকে বলতে হবে তুই কই গিয়েছিলি। ফোন করলে রিসিভ করিস না, আর বাসায় এসে শুনলাম তুই নাকি গানের রেওয়াজও ছেড়ে দিয়েছিস। ব্যাপারটা কি বলতো? দেখ অদিতি, অনেকদিন পর তুই বাড়িতে ফিরেছিস, একদম চুপচাপ থাক, বেশি পাকামি করবি না কিন্তু। আপু, তুই আমার মাথায় হাত দে। তুই সত্যি করে বলতো, তুই কি নতুন করে কারো প্রেমে পড়ছিস? আরে আমি আবার কার প্রেমে পড়বো? তাহলে আমার মাথায় হাত রেখে বল। অদিতি, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমি 100% শিওর তুই কারো প্রেমে পড়ছিস। আপু, সত্যি করে বল না তুই কার প্রেমে পড়ছিস, বল না প্লিজ প্লিজ। আরে সাগরের। ও মাই গড, সত্যি? আর আর সাগর ভাইয়া কি বললো? সেও। ও মাই গড, সিরিয়াস? ও মাই গড, আরে সত্যি? আরে বললাম তো সত্যি। ওয়াও, আরে সত্যি সত্যি সাগর ভাই ইয়েস করে দিয়েছে। তুই এমন ভাব করছিস মনে হচ্ছে যেন আমি জীবনে প্রেমই করতে পারবো না। তা না, কিন্তু মানে কেমন না ব্যাপারটা, মানে কেমন হয়ে গেছে না। মানে আমি এই কয়দিন নাই, ও মাই গড, চুপারস না, তোমাকে তো দেখে বোঝা যায় নাই। হ্যাঁ, তুমি এখন এটা নিয়ে গবেষণা করো, আমি একটু আসি। হ্যাঁ, ভাবা হয়েছে। এবার বল, কি ঠিক করেছিস? সরাসরি আপত্তি নাই বললে বাবা আবারও ভাবতে বলবে, কাছে একটু ঘুরিয়ে বলি। বাবা, বাড়িটা তো 3 তলা, আর ভাগ তো হবে 6টা, তাই না? হ্যাঁ, আর প্রত্যেকটা ফ্লোরে তো 2টা করে ইউনিট, রাইট? রাইট। আচ্ছা, তাহলে তো আমার কোনো আপত্তি নেই। 6 ভাগ করলে আমার ভাগে তো 1 ইউনিট পড়বেই। হ্যাঁ বাবা, আমার কোনো ইউনিটের দরকার নেই, আমাকে ছাদটা দিলেই হবে। যখন বিয়ে করবি তখন কি বউকে নিয়ে ছাদে থাকবি আদিম পুরুষ? তাহলে আমাকে একটা রুম দিলেই চলবে। বাবা, আমার ওই নিজস্ব রুমটা পেলেই হলো, ইউনিট ফিউনিট আমার লাগবে না। তোদের কাছে জীবনটা আসলে একটা খেলনার সমান, বাস্তবতা তোদেরকে স্পর্শ করে নাই। দেখো বাবা, সেজন্যই তো আমরা এত সুখী। আমাদের সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ ঢোকে নাই। আমাদের বারান্দায় আলোর বন্যা। কিন্তু মিরাজ, একদিন মামুনের বিয়ে হবে, মিমাইয়ের বিয়ে হবে, অনিমা অদিতির বিয়ে হবে। এদের বিয়ে হলে পরে ভিন্ন সংসার থেকে এই পরিবারে মানুষ আসবে। আসলে পরে তোদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব, বাগ বিতণ্ডা হোক, সেটা আমি চাই না। সে কারণে তোদের ভেতরে আমার যে সম্পত্তিটুকু আছে সব সমানভাবে ভাগ করে দিতে চাই। আমার আসলে কোনো আপত্তি নেই বাবা। বাবা, আমি অন্তর থেকে বলছি, তুমি যে সিদ্ধান্ত নেবে তা আমি চোখ কান বন্ধ করে অত্যন্ত আনন্দের সাথে মেনে নেব। বাবা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না বাবা। আমরা না হয় নাই হলাম আর 10 জনের মতো বাস্তববাদী, তাই বলে আমরা তো না খেয়ে রাস্তায় নেই। তোমার দোয়ায় আমরা সবাই একসঙ্গে মিলেমিশে ভালো আছি, সুখে আছি। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু বাবা। এই তোরা তোরা আমার রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। যা যা যা।